রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে সিরাজুল ইসলাম নামের এক যুবককে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিমের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত 13 জুলাই বিকেলে, যখন সিরাজুল উত্তর কালশির বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। রহস্য আরো ঘনীভূত হয় ঠিক সেদিন রাত 12টার দিকে। সিরাজুলের মোবাইল থেকে তার স্ত্রী শিমুলের ফোনে আসে একটি রহস্যময় কল। ফোনের অপর প্রান্ত থেকে কোনো পরিচয় না দিয়ে সরাসরি দাবি করা হয় 20 লাখ টাকার মুক্তিপণ। টাকা না দিলে সিরাজুলকে শেষ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়। শুরু হয় রাতভর দর কষাকষি। পরদিন সকালে সেই মুক্তিপণের অঙ্ক নামানো হয় 15 লাখ টাকায় এবং সাভারে গিয়ে ডিবির লোকের হাতে টাকা পৌঁছে দেওয়ার আলটিমেটাম দেওয়া হতে থাকে। ভাই শুনেন, এখন আপনারা তো বলছেন যে আমার 20 লাখ টাকা জোগাড় করতে। এখন আমি এই দুটা বাচ্চা নিয়ে এখন আমি কি করি? এত রাইতে বলেন, আর এত রাইতে তো আমি আসতেও পারবো না একা। এখন আপনারা আমার ভাই শুনেন যে আমার তো একটু সময় দিতে হবে। আপনারা এত টাকা চাইছেন, আমার তো কালকার দিন সময় দিতে বলেন, পারবো না ভাই। বলছে আমারে ভাই, এখন তো আমি রাত্রেবেলা এত রাইতে আমি দুটা বাচ্চা নিয়ে কিভাবে যাই আমারে বলেন। আপনি কি বলছে? আপনার হাজবেন্ড কি বলছে? হ্যাঁ, তো আমারে বলছে যে আপনাকে একটা টাইম দিতে। এখন আমার কালকার দিনটা সময় দেন ভাই, আমি যা করি। না, আপনার হাজবেন্ড কি বলছে? আমি তো বলছি, মানে আপনার হাজবেন্ড বলছে কি আপনাকে? হ্যালো, আমার হাজবেন্ড তো বলছে যে আপনারা 15 কইছেন নাকি 20 কইছেন। হ্যাঁ, আমার এটা বলছে। হ্যাঁ, আর উনি কি বলছে? উনি আমাদেরকে কি বলছে? এটা আপনাকে বলছে কিছু? না, আমি তো এটা আমি বুঝি নাই ভাই। এখন আপনাদের কি বলছে? হ্যাঁ, আপনার হাজবেন্ড কি বলছে আমাদেরকে এটা আগে একটু জানেন। স্বামীর কোনো হদিস না পেয়ে এবং অপহরণকারীদের ফাঁদে পড়ে ভুক্তভোগীর পরিবার দ্রুত যোগাযোগ করে জাতীয় জরুরি সেবা 999-এ। সেখান থেকে সাভার থানা পুলিশের মাধ্যমে শুরু হয় মোবাইল ট্র্যাকিং। অবশেষে সাভার থানার উপপরিদর্শক এসআই শাহিনের তৎপরতায় জানা যায় এক বিস্ফোরক তথ্য। নিখোঁজ সিরাজুল কোনো সাধারণ অপহরণকারীদের হাতে নেই, বরং তিনি সাভারের তেঁতুলছড়া পুলিশ ফাঁড়ির কাছে ঢাকা জেলা ডিবি হেফাজতে রয়েছেন। পরিবারের অভিযোগ, ডিবি সদস্যরা সিরাজুলকে তুলে নিয়ে তেঁতুলছড়ার একটি নির্জন স্থানে আটকে রেখে তার মোবাইল দিয়ে স্ত্রীকে ফোন করে লাখ লাখ টাকা ঘুষের দর কষাকষি করছিল। এই ঘটনার সত্যতা জানতে বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি সরাসরি যোগাযোগ করেন ঢাকা জেলা সাভার ডিবির ওসি সাইদুল ইসলামের সাথে। ঘুষ ও মুক্তিপণের অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাবাজার পত্রিকার কাছে সাভার ডিবির ওসি সাইদুল ইসলাম দাবি করেন, সিরাজুল মিরপুর থেকে নয়, বিরুলিয়া থেকে ইয়াবাসহ আটক হয়েছে। সে মাদক ব্যবসায়ী, হেফাজতে রেখে টাকা দাবি বা ডিবির কেউ ফোনে কথা বলার সুযোগ নেই। কিন্তু আসলে কি তাই, নাকি ফোনের ওপাশ থেকে ডিবির সদস্যরাই দরদাম করছিল? চলুন সরাসরি শুনে নেওয়া যাক সেই রুদ্ধশ্বাস ফোন আলাপ। আচ্ছা, ওই যে আমি যে রেকর্ডটা পাঠালাম, এটা কি আপনাদের কোনো সদস্য না? না, আমি চিনতে পারতেছি না। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কারাই রেকর্ড করলো, একটু যাচাই করেছেন? এটা আমি তো জিজ্ঞেস করছি, ওরা তো চিনতেছে না। তারপরেও আমি আরো একটা সময় দেন। আচ্ছা, এই সংক্রান্ত আমার মনে হয় যে আমরা যেটা শুনছি যে মিরপুরে একটা থানায় একটা অভিযোগও দিচ্ছে যে তার নিখোঁজের বিষয়ে, আবার ওই 999-এ অভিযোগও দিচ্ছে। তো হ্যাঁ, তো এই হেফাজতে থাকা অবস্থায় কারা এরকম 20 লাখ টাকা চাঁদা চাইলো, এরকম কোনো তথ্য পেয়েছেন? না, এটা তথ্য পাইনি। আচ্ছা, তো এখন অভিযান চলতেছে? এখন অভিযান চলতেছে, অভিযান শেষ হোক। আপনারা ধরছেন কখন? আবার তো রিপোর্ট করছে সকালে। কিন্তু এরা বলতেছে যে কালকে সন্ধ্যার পরে ধরা পড়ছে। না, এরকম নিউজ আমার কাছে নাই। তবে অদ্ভুত বিষয় হলো, ওসির এই মাদক ব্যবসায়ী দাবির বিপরীতে পুলিশ এখনো কোনো মাদক সামগ্রী উদ্ধারের আনুষ্ঠানিক বিবরণ বা প্রমাণ দেখাতে পারেনি।
তাকে নিয়ে পুলিশ এখনো কথিত অভিযানে ব্যস্ত রয়েছে বলেই জানা গেছে। নিখোঁজ সিরাজুলের বড় ভাই মোহাম্মদ মিরাজ হোসেন, যিনি পেশায় একজন গাড়ি চালক, ভাইয়ের জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগে এবং এই পুরো অপহরণ নাটকের সুষ্ঠু তদন্তের দাবিতে পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো পরিবার এখন চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে। তদন্তের পর বেরিয়ে আসবে আসল সত্য। এটি কি সত্যি ডিবির আড়ালে কোনো জিম্মির বাণিজ্যের নতুন ফাঁদ, নাকি কোনো মাদক চোরাকারবারিকে আড়াল করার নাটক? পুরো এলাকার মানুষের চোখে এখন পুলিশের তদন্তের দিকে।